প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব সৌজন্যবোধ। তোমরা যদি এর আগের ভিডিওটি দেখে না আসো, তবে তোমরা ইউটিউব থেকে আগের ভিডিওটি দেখে আসো। তোমাদের সুবিধার্থে হিন্দু ধর্মের একটি প্লেলিস্ট তৈরি করা হয়েছে। সৌজন্যবোধ কথাটির অর্থ ভদ্রতা বা শিষ্ট আচরণ। এই ভদ্রতা বান করে আসা নয়। সৌজন্যবোধ সম্পন্ন মানুষ ছোট বড়, উচ্চ নিচু ভেদাভেদ না করে সবাইকে আন্তরিকভাবে সম্মান করে, সবার সঙ্গে ভালো আচরণ করেন। তিনি অন্যের কাজে সামান্যতম উপকৃত হলেও কৃতজ্ঞতা জানাতে ভুলেন না। ভুল করলে দুঃখ প্রকাশ করতে লজ্জিত হন না। অন্যায় করলে ফেললে ক্ষমা প্রার্থনা করতে কুণ্ঠিত হয় না। মূলত মানুষের মধ্যকার সৌজন্যবোধ অনেকগুলো সৎ গুণের সমাবেশে তৈরি হয়। এবারে আমরা পৌরাণিক উপাখ্যান থেকে সৌজন্যবোধের একটি কাহিনী জানব। তোমরা এই কাহিনীটা নিজ দায়িত্বে পড়ে নিও। আমি সরাসরি ছকে চলে যাচ্ছি। উপরের পরিস্থিতিতে কী ধরনের সৌজন্যবোধ প্রকাশ করা উচিত বলে তোমার মনে হয় ভাবো। এরপর এককভাবে শ্রেণীর প্রত্যেকে মৌখিকভাবে বলো। তারপর দলে বা জোড়ায় আলোচনা করে নিচের ছকটি পূরণ করো। চলো এর উত্তরটি আমরা দেখে আসি। দেখো, পরিস্থিতির মধ্যে প্রথমেই আছে শ্রেণীকক্ষের একজনের কথা বলার সময় উপযুক্ত সৌজন্যমূলক আচরণ, শান্তিপূর্ণভাবে শ্রদ্ধাভাজন করা, শোনা এবং কোনো বিরোধভাষী কারো বিরুদ্ধে কোনো বিশেষ কথা সাবধানে সম্মতি প্রদান, আত্মমূল্যায়ন, অন্যদের মতামতে শ্রদ্ধা প্রদর্শন করা এবং তাদের বক্তব্য গৌরবের সাথে শ্রবণ করা তার স্ব-সম্মান বৃদ্ধি করে। বাসের জন্য অপেক্ষা করার সময়ে ওয়েটিং লাইনে শ্রদ্ধাভাজন প্রদর্শন করা এবং অন্যের মান রাখা। অপেক্ষার সময়ে নিজের মূল্যায়ন ও সম্মান বাড়ানো হয়, কারণ এটি অন্যদের মধ্যে সহানুভূতি ও সহায়তা দেয়। কারোর সঙ্গে ধাক্কা লাগলে দুঃখিত বলা এবং তার সুস্থির অবস্থা পরীক্ষা করা, প্রয়োজনে সাহায্য প্রদান করা, অপরের সমস্যার সম্মুখে প্রদর্শন করা সাহায্য ও সহানুভূতির মুখে স্ব-সম্মান বেড়ে আসে, কারণ এটি অন্যদের সম্মুখে সমর্থন ও সাহায্য প্রদর্শনের একটি রূপ। না বুঝে কারোর ক্ষতি করে ফেললে দুঃখিত বলা এবং সাহায্য প্রদান করা। ভুল বুঝে কারো ক্ষতি করে থাকলে তার সাথে কথা বলা এবং ক্ষমা প্রদান করা তার আত্মমর্যাদা বজায় রাখে। মতের মিল হয় না এমন কারোর সঙ্গে আলাপকালে শ্রদ্ধাভাজনের সাথে কথা বলা এবং বিতর্কে সহায়তা প্রদান করা। বিভিন্ন ধারণার সাথে সহমতি ও অসহমতির বিতর্কে সম্মান ও শ্রদ্ধাভাজনের মাধ্যমে স্ব-সম্মান বৃদ্ধি করা হয়। আজকে এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে তবে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।